শ্রীলঙ্কা ইন্ডিয়ার খেলা হচ্ছে না শ্রীলঙ্কা উগান্ডার খেলা হচ্ছে? ভাবা যায় ভারতীয় টিম 50 ওভারই ব্যাটিং করতে পারলো না। ভারতের তাবড় তাবড় ব্যাটসম্যান 26.1 ওভারে 138 রানে অল আউট হয়ে গেল। 50 ওভারই খেলার ক্ষমতা নেই ভারতীয় ব্যাটসম্যানদের। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর এটাই ছিল গৌতম গম্ভীরের প্রথম ওয়ানডে সিরিজ, আর এই ওয়ানডে সিরিজে 2-0 হেরে গেল ভারতীয় টিম। তৃতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার হয়ে প্রথম নিশাঙ্কা করেন 45 রান, আবিষ্কার ফার্নান্ডো 96 রান, কুশাল মন্ডিস করেন 59 রান, এবং এই তিনজনের ব্যাটিংয়ের উপর ভর করে শ্রীলঙ্কা 248 রান করে 7 উইকেট হারিয়ে। ভারতীয় ফ্যানেরা আশা করেছিলেন যে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় টিম কামব্যাক করবে এবং এই ম্যাচটা জিতে সিরিজটাকে টাই করে দিবে, কিন্তু ভারতীয় ফ্যানেদের সমস্ত আশায় জল ঢেলে দিল ভারতীয় ব্যাটসম্যানেরা। 50 ওভারই খেলতে পারলো না ভারতীয় ব্যাটসম্যানেরা। মাত্র 26.1 ওভারে 138 রানে অল আউট হয়ে গেল ভারতীয় টিম। 110 রানে হেরে গেল টিম ইন্ডিয়া। ভাবা যায় ভারতীয় তাবড় তাবড় ব্যাটসম্যানেরা টাহা ফ্লপ, সুপার ফ্লপ। রোহিত শর্মা যিনি একমাত্র ব্যাটসম্যান ফর্মে ছিলেন, বাকি যে সমস্ত ব্যাটসম্যানেরা রয়েছেন তারা সুপার ডুপার ফ্লপ। বিরাট কোহলি যিনি 3টে ম্যাচে সুপার ফ্লপ, ব্যাটিং করতে পারছেন না, তিনি ভুলেই গেছেন যে কিভাবে ব্যাটিং করতে হয়। ভাবা যায় বিরাট কোহলি যিনি কিনা শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং করতে পারছেন না, এর থেকে দুর্ভাগ্যের কথা কি হতে পারে। শ্রেয়াস আইয়ার যার ভারতীয় টিমের কন্ট্যাক্ট পর্যন্ত নেই, গৌতম গম্ভীরের দয়া ভারতীয় টিমের সুযোগ পেয়েছেন, কারণ তিনি কেকেআরের ক্যাপ্টেন ছিলেন। গৌতম গম্ভীর তাকে নিয়ে এসেছিলেন, ওয়ানডে টিমে সুযোগ দিলেন, কিন্তু তিনি গৌতম গম্ভীর মুখেও চুনকালি লাগিয়ে দিলেন। তিনি প্রমাণ করে দিলেন, ভাই আমাকে যে তুমি দয়া দেখিয়েছো, আমি দয়ার পাত্র নই, আমাকে দয়া দেখিয়েছো তুমি কেন? কারণ আমি তো খেলতে পারি না, আমার তো যোগ্যতাই নাই। তুমি দয়া করে নিয়েছিলে যাতে আমি ইন্ডিয়া টিমে সুযোগ পাই, ভালো পারফরমেন্স করি, কিন্তু আমার তো ক্ষমতাই নাই। তুমি যে দয়া দেখিয়েছো সে তোমার দয়াটা ভুল হয়ে গেছে, আমাকে দয়া দেখানোটা তোমার ভুল হয়েছে। তো গৌতম গম্ভীর যে সুযোগ দিয়েছিলেন এই শেষ ইয়ারকে, তিনি এখন পস্তাচ্ছেন। কে এল রাহুল কিভাবে ওয়ানডে খেলতে হয় তিনি তা ভুলে গেছেন। প্রথম 2টি ওয়ানডে ম্যাচে সুপার ফ্লপ হওয়ার পর তৃতীয় ওয়ানডে ম্যাচে কে এল রাহুলকে বসিয়ে দেওয়া হয়, তার পরিবর্তে ঋষভ পান্তকে সুযোগ দেওয়া হয়, আর ঋষভ পান্ত ডাহা ফেল, সেও ব্যর্থ। মানে আজকের ম্যাচে আশদীপ সিংকে বসানো হয়েছিল, একটা অতিরিক্ত ব্যাটসম্যানকে খেলানো হয়েছিল, তো কোনো ব্যাটসম্যানই সেভাবে পারফরমেন্স দিতে পারেননি। শিবম দুবে তিনি যে কেন টিমে আছেন, কেন যে ওয়ানডে টিমে সুযোগ পেয়েছেন সেটা কেউ জানে না। রিয়ান পরাগ তিনি যে কেন ওয়ানডে টিমে সুযোগ পেলেন সেটাও কেউ জানে না। তিনি টি-20তে ডাহা ফেল, ওয়ানডেতেও ডাহা ফেল। হ্যাঁ, একটা কথা বলতে পারি যে তিনি 3 উইকেট নিয়েছেন আজকের ম্যাচে, এটা বলতে পারেন যে তিনি বোলিং করতে পারছেন, কিন্তু ব্যাটিং করতে তিনি পারছেন না। তো বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, ঋষভ পান্ত, শিবম দুবে, রিয়ান পরাগ যদি কোনো ব্যাটসম্যানই ব্যাটিং করতে না পারে তাহলে ভারতীয় টিম জিতবে কি করে? আজকের ম্যাচে তৃতীয় ওয়ানডে ম্যাচে সর্বাধিক রান করেছেন রোহিত শর্মা 35, আর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন কে? ওয়াশিংটন সুন্দর 30 রান। মানে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে পিচে ওয়াশিংটন সুন্দর 30 রান করতে পারছেন, সেই পিচে ভারতীয় তাবড় ব্যাটসম্যানেরা যারা কোটি কোটি টাকার বিজ্ঞাপন করেন তারা ব্যাটিং করতেই জানেন না, তারা ব্যাটিং করতেই পারছেন না। বেলা লাগে, ভাবা যায় বেলা লাগে কত বড় স্পিনার, এত বড় স্পিনার যে সে, তার বিরুদ্ধে ভারতীয় 5 জন ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছেন বেলা লাগের বলে। ভাবা যায় কি রে ভাই, এদের খেলার ইচ্ছা নাই, এদের সকলকে বাদ দেওয়া হোক, পরিবর্তে নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হোক। এদের খেলার ইচ্ছা নাই, এদের যোগ্যতাও নাই, এদেরকে বাদ দিয়ে নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া হোক। রোহিত শর্মা ঠিক আছেন, উনি ক্যাপ্টেন থাকুন, এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে নতুন যে প্রতিভা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হোক ভারতীয় টিমে, তাহলে কিন্তু ভারতীয় টিম জিতবে।
এই সমস্ত ব্যাটসম্যানরা যারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং করতে পারছেন না তাদেরকে ভারতীয় টিমে কি খেলানো উচিত সেটা আপনারাই বলুন।